এই যে ছোট একটি আম গাছ আছে, আম গাছের কাছে এই যে ছোট্ট ঘরটি, আমি জানি না এই ঘরটি কি থাকে। এটি হলো সজনা ফুলের গাছ, সজনা গাছ বলি আমরা। তো এই গাছটা কিন্তু বেশ মানে যত্ন করে রেখে দিয়েছে, কারণ এই আর গ্রাম বাংলার দিকে এইসব পুকুরে পানা, কচুরি পানা তো বিভিন্ন রকমের ভর্তি হয়ে গেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এখনো কাশফুল আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রমেশ আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমি কিন্তু আমাদের গ্রামের একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, আর সেটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর দেরি করবো না, চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একটি বাড়ির কাছে। তো গ্রামের বাড়িগুলো কেমন হয় আপনারা দেখেছেন, আর আপনাদেরকে আমি পুনরায় দেখানোর চেষ্টা করছি। আর এর দারুণ এর সাইডে যে পরিবেশটা আছে, এই চারিদিকে বেশ দেখতে পাচ্ছেন একটি মাটির বাড়ি। আর এর সামনে কিন্তু অনেক ছোট ছোট ফুলের গাছও আছে। তো যেহেতু এখন শীতের সময় এই ফুলগুলো হয়ে থাকে। আর এই ধারে এই যে দৃশ্যগুলো, এই সাইডে সুপারি গাছগুলো আছে। তো এই সাইডে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এইদিকে সারি সারি সুপারি গাছ, বেশ খুব দারুণ দেখতে লাগছে। আর সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো দেখার পরে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তো আসুন আমার সঙ্গে আসুন, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে ঘরের কাছে একটা ছোট্ট মতো ঘর আছে, আর এটা আমি অনেকবার দেখেছি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো আসুন। এই যে ছোট একটি আম গাছ আছে, আম গাছের কাছে এই যে ছোট্ট ঘরটি, আমি জানি না এই ঘরটি কে থাকে বা কেন বানিয়েছে। তো দেখুন, তো আমার পাশে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ছোট্ট একটি ঘর। তো এর পাশে একটা তক্তাও মারা আছে। আর এর সাইডে এই সুপারি গাছগুলো লাইন করে সাজানো আছে, হেবি সুন্দর লাগছে। আর ধানও এখানে দেখুন, এই যে সামনে ধানও কেটে নিয়েছে, বেশ দারুণ দেখতে লাগছে। আর এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, তো গ্রাম বাংলার দিকে এগুলো দেখা যায়। তো আরও আপনাদেরকে সামনে নিয়ে যাবো, আসুন। তো এই গ্রাম্য পরিবেশগুলো ঘুরতে আপনাদেরকে আসতে হবে এই আমাদের এই গ্রামের দিকে। আর এই গ্রামগুলোতে কিন্তু অনেক বেশ সবুজ, সুন্দর প্রকৃতি এখানে দেখতে পাওয়া যায়। এই যে এখানে এখন ধান কেটে নিয়ে চাষ হবে। আর এই সাইডে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর দেখতে লাগছে। আর আপনাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব, চলে আসুন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সজনা ফুলের গাছ, সজনা গাছ বলি আমরা। তো এই গাছটা কিন্তু বেশ যত্ন করে রেখে দিয়েছে, কারণ এই গাছ কম হয়। তো কম হওয়ার কারণে এখানে খুঁড়ি দিয়ে সাজিয়ে রেখেছে। আর এগুলো আমার এই একই জায়গায়, আমি কিন্তু খুব দূরে যাইনি যে খুব দূরে গিয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি তা নয়। আমি একদম পুরো কাছে থেকে এক জায়গায় স্ট্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আসুন আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে আনি। আর গ্রাম বাংলার দিকে এইসব পুকুরে পানা, কচুরি পানা তো বিভিন্ন রকমের ভর্তি হয়ে গেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এখনও কাশফুল আছে। তো দুর্গাপূজা প্রায় কিছুদিন নাগাদ হয়ে গেছে, তো এখনও কাশফুল আছে। আর এদিকে কিন্তু এখনও ধানও আছে, বেশ পেকেও গিয়েছে। আর এই যে যে এইখানে আমি ঘুরছি, এটা আমাদের একটা গ্রামের একটা বাড়ি। তো এনাদের এই জায়গাটা বেশ অনেক সুন্দর। তো এখানে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো এখানেও একটা মৌচাকও দেখা যাচ্ছে দূরে। তো এখানে কী বলতো, গ্রাম্য পরিবেশে এগুলো দারুণ দারুণ জিনিস দেখতে পাওয়া যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, যেমন একটা ফুলও গাছ। এখানে আপনি আসলে আপনার চোখে যে জিনিসগুলো দেখা যাবে, সেগুলো হচ্ছে খুব অবাস্তবের বাইরে যে জিনিসগুলো বাস্তবে খুবই কম দেখা যায়, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে আজকে এই ছোট্ট করে ঘোরালাম। আর আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক শেয়ার করে দেবেন।